দেখুন যেই টোকামা, ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, এটা দেখুন তো আমি থালার উপর জল দিই। আজকে আমরা বডি ওয়েভ এবং সারফেস ওয়েভ খুব সহজ বাস্তব উদাহরণ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব এবং এই দুটো ওয়েভের কি পার্থক্য আছে সেটা কিন্তু আমরা জেনে নেব। চলুন প্রথমে তাহলে আমরা বডি ওয়েভ সম্পর্কে একটু আলোচনা করে নিই। বডি ওয়েভ কাকে বলবো? বডি মানে বুঝতেই পারছেন পৃথিবীর ভেতর বা আমাদের শরীরের ভেতরকে আমরা বডি বলি। তাহলে পৃথিবীর ভেতরে বা পৃথিবীর অভ্যন্তরভাগে বা মাটির তলায় যে সমস্ত তরঙ্গগুলো চলাফেরা করবে সেটাকে আমরা কি বলবো? বডি ওয়েভ বলবো। ওকে, চলুন বাস্তব উদাহরণ দিয়ে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ডাক্তাররা কি করে বলুন তো? ডাক্তাররা দেখবেন টেথিস্কোপ কিন্তু আমাদের বুকে রেখে দেয় এবং আমাদের বুকে যে ধুকপুক ধুকপুক করে যে আওয়াজটা হয় সেটা কিন্তু ওই পাইপের মধ্য দিয়ে ডাক্তারের কানে পৌঁছায়। এই যে আমাদের বুকে ধুকপুক করে আওয়াজ হচ্ছে সেটা কিন্তু আপনারা বডি বলতে পারেন, কারণ কি এই আওয়াজটা আমাদের শরীরের ভেতর থেকে আসে। 2 নম্বর কি? 2 নম্বর দেখবেন অনেক সময় আমরা বাড়িতে কোনো কিছু জিনিস করতে গেলে ড্রিল মেশিনের সাহায্যে ফুটো করার চেষ্টা করি। যখন ফুটো করি তখন দেখবেন একটা দেয়ালের ভেতরে একটা কম্পন সৃষ্টি হয়, সেটাও কিন্তু আমরা বডি ওয়েভ বলতে পারি। 3 নাম্বার কি? 3 নাম্বার দেখবেন দেয়ালের অপর প্রান্তে কেউ যদি চিৎকার করে কোনো কথা বলে তখন কিন্তু আমরা এই প্রান্তে সেই কথাটা শুনতে পাই, অর্থাৎ দেয়ালের ভেতরে যে কম্পন সেটা কিন্তু আমরা শুনতে পাই। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা অবশ্যই বলতে পারি বডি ওয়েভ। তাহলে বডি ওয়েভ বলতে আমরা কি বলছি? পৃথিবীর ভেতরে বা পৃথিবীর অভ্যন্তরে যে তরঙ্গ সৃষ্টি হবে সেটাকে আমরা কিন্তু বডি ওয়েভ বলবো। বডি ওয়েভ কিন্তু জেনারেলি 2 রকম হয়, একটা হচ্ছে পি তরঙ্গ এবং একটা হচ্ছে কিন্তু এস তরঙ্গ। এরপর আমরা সারফেস ওয়েভ সম্পর্কে বুঝে নেব। সারফেস ওয়েভ মানে কি? পৃথিবীর বাইরে যে সমস্ত তরঙ্গগুলো দেখা যায় বা চলাচল করে সেটাকে আমরা কি বলবো? সারফেস ওয়েভ। যেমন পুকুরের মধ্যে যদি আমরা একটা ঢেলা মারেন তাহলে কি হবে? পুকুরের জলটা ওপরে আস্তে আস্তে বৃত্তাকার কিন্তু ছড়িয়ে যাবে, অর্থাৎ ঢেউটা শুধুমাত্র পুকুরের উপরিভাগে কিন্তু দেখা যাবে, ভেতর পর্যন্ত কিন্তু সেই ঢেউটা দেখা যাবে না। এটা কিন্তু আমরা একটা সারফেস ওয়েভ বলতে পারি। চলুন একটু আমরা পরীক্ষা করে দেখে নিই। আমরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে কি আছে? আমাদের হাতে জল ভর্তি বাটি আছে, এটাকে আপনি পুকুর ভাবুন। এটা টমেটো আছে, এটা আমার কোন ঢেলা। দেখুন আমি যখন ঢেলাটা ফেলবো তখন কি হচ্ছে? একটা ঢেউ সৃষ্টি হচ্ছে, সেই ঢেউটা কিন্তু দেখুন শুধুমাত্র জলের উপরে দেখা যাচ্ছে। এটাকে আমরা কি বলতে পারি? সারফেস ওয়েভ কিন্তু বলতে পারি। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে মোবাইল ভাইব্রেশন। দেখা গেল কোনো একটা টেবিল আছে, টেবিলে আপনি একটা মোবাইল ভাইব্রেট অবস্থায় রেখে দিয়েছেন, কেউ দেখা গেলো ফোন করলো, তখন কি হবে? মোবাইল যখন ভাইব্রেট করবে টেবিলটার উপরটা কিন্তু কাঁপতে থাকে, ওই কম্পন কিন্তু টেবিলের ভেতর পর্যন্ত যায় না। এটাকেও কিন্তু আমরা এক ধরনের সারফেস ওয়েভ বলতে পারি, যেহেতু টেবিলের উপরভাগে কিন্তু কম্পন হচ্ছে। 3 নাম্বার কি? 3 নাম্বার দেখবেন অনেক সময় আমরা মেঝেতে ঝাঁট দিই বা মোছামুছি করি। যখন আমরা মেঝেতে ঝাঁট দিই বা মোছামুছি করি তখন মেঝের ওপরটা কিন্তু একটু কম্পিত হয় হালকা করে, কিন্তু সেই কম্পন আমাদের মেঝের ভেতরে কিন্তু যায় না। এটাকেও কিন্তু আমরা এক ধরনের সারফেস ওয়েভ বলতে পারি। ওকে, সারফেস ওয়েভ তাহলে আমরা কি বুঝলাম? পৃথিবীর উপরিভাগে যে তরঙ্গগুলো দেখা যাবে সেগুলোকে আমরা সারফেস ওয়েভ বলবো। সারফেস ওয়েভ জেনারেলি 2 রকম হয়, একটা হচ্ছে লাভ ওয়েভ আর একটা হচ্ছে র্যালি। এরপর আমরা বডি ওয়েভ এবং সারফেস ওয়েভের পার্থক্য চলুন দেখে নেব। তাহলে বডি ওয়েভ আমরা কি দেখলাম? কোথায় সৃষ্টি হবে? পৃথিবীর ভেতরে কিন্তু হবে। আর সারফেস ওয়েভ কি হচ্ছে? পৃথিবীর বাইরে দেখা যাবে। একটা গান আছে না, ধাক্কা ধাক্কে করনে লাগা, এই যে ধাক্কা ধাক্কে করনে লাগা, এই গানটা আমরা ভূগোল ভাষায় কি বলবো? এক ধরনের বডি ওয়েভ। কিংবা দেখবেন আমাদের অনেক সময় কি হয়, যখন ক্লাস 9-10-এ পড়তাম, কোনো দেখা গেলো খুব রাগী ভূগোলে স্যার ম্যাডাম পড়া দিয়েছে, আমরা পড়া করে যাইনি, স্যার যখনই ক্লাস আসতো আমাদের বুক কী করতো? ধুকপুক 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 করতো। এই যে রাগী স্যার ম্যাডামকে দেখে আমাদের বুক ধুকপুক করা, এটা কিন্তু বডি ওয়েভ। আর অনেকে দেখবেন কি হতো, ওই বুক ধুকপুক করতে করতে অনেক কিন্তু শরীর কাঁপতো, ঠিক আছে, এই বাইরে যে শরীরটা কাঁপা সেটাকে আমরা কি বলবো? সারফেস ওয়েভ। কিংবা আমাদের যখন জ্বর আসে দেখবেন তখন শরীরটা কী হয়? আস্তে আস্তে কাঁপতে থাকে ওপরটা, এটাও কিন্তু আমরা সারফেস ওয়েভ বলতে পারি। এবার চলুন আমরা কি দেখে নেব গতি। বডি ওয়েভের কিন্তু গতি অনেক বেশি আর সারফেস ওয়েভের কিন্তু গতি তুলনামূলক কিন্তু কম। 3 নম্বর হচ্ছে সৃষ্টি। বডি ওয়েভ কী হয়? পৃথিবীর একেবারে কেন্দ্রে সৃষ্টি হয় প্রথমে, আর এই কেন্দ্রের সৃষ্টি হওয়ার পর যখন সেটা ভূপৃষ্ঠে আসে তখন সেটাকে আমরা কি বলবো? সারফেস ওয়েভ। অর্থাৎ বডি ওয়েভ প্রথমে সৃষ্টি হবে, তারপরে সৃষ্টি হবে সারফেস ওয়েভ। 3 নম্বর কি? ধ্বংস ক্ষমতা।
বডি ওয়েভের ধ্বংস ক্ষমতা কিন্তু কম, সারফেস ওয়েভে কিন্তু ধ্বংস ক্ষমতা বেশি। যদিও দেখুন বডি ওয়েভে গতিবেগ বেশি কিন্তু ধ্বংস ক্ষমতা কিন্তু কম। তার কারণ কি বলুন তো, বডি পৃথিবীর ভেতর থেকে বিভিন্ন কঠিন বস্তুর মাধ্যমে চলাচল করে, যার জন্য ওর কিন্তু ধ্বংস ক্ষমতা কম। আর সারফেস ওয়েভে গতিবেগ কম, কিন্তু যদি পৃথিবীর নরম মাটির উপর দিয়ে যায় তাই তার ধ্বংস ক্ষমতা কিন্তু বেশি। বডি ওয়েভের উদাহরণ কি বললাম, পি এবং এস। আর সারফেস ওয়েভের উদাহরণ কি হচ্ছে, লাভ ওয়েভ বা র্যালি ওয়েভ। চলুন এরপর আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে এই দুটো জিনিস একসাথে বোঝার চেষ্টা করি। দেখবেন আমি একটা তরমুজ নেব, তরমুজটা আমি কানে ধরবো, ওইদিকে যখন আমি টোকা মারবো তখন তরমুজের ভেতরে দেখবেন একটা কম্পন হবে, সেই কম্পনটা আমাদের কানে চলে আসবে। এই ভেতরে যে কম্পনটা হচ্ছে সেটাকে আমরা কি বলতে পারি, বডি ওয়েভ। তারপর কি করব, তরমুজটা মাঝে মাঝে আমি কেটে দেবো এবং ওপরে আমরা যখন দেখবেন এভাবে চামচ দিয়ে আঘাত করব, সেই কম্পনটা শুধুমাত্র তরমুজের উপরিভাগে কিন্তু দেখা যাবে, অত উপরিভাগটা কাঁপবে। এটাকে আমরা কি বলবো, সারফেস ওয়েভ। কেন, সেই কম্পনটা কিন্তু ওই তরমুজের ওপর থেকে কিন্তু নিচে দিয়ে যাবে না। চলুন তাহলে আমরা একটু ব্যাপারটা পরীক্ষা করেই দেখে নিই। দেখুন আমার হাতে কি আছে, তরমুজ। আমি কিন্তু কানে দিলাম, দেখুন যেই টোকা মারছি তখন ভেতরে একটা আওয়াজ কিন্তু কম্পন হচ্ছে, সেই কম্পনটা কিন্তু আমার এই কানে আসছে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো, বডি ওয়েভ, কারণ কম্পনটা ভেতর থেকে আসছে। এবার চলুন এই তরমুজের মাধ্যমে সারফেস ওয়েভটা একটু আমরা দেখে নিই। এই যে আমার হাতে কি আছে, লাল তরমুজ, তরমুজটা কাটা হয়েছে। এবার দেখুন আমি যখন এইভাবে চামচ আঘাত করছি, সেই কম্পনটা দেখুন শুধুমাত্র ওপরটা কাঁপছে, তাই তো। এই কম্পনটা কি এপারে যাচ্ছে, যাচ্ছে না। এটা ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সারফেস ওয়েভ। ওকে, চলুন আমরা আর একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা দেখবেন করোনার সময় কিন্তু আমরা অনেকে থালা বাজিয়েছিলাম। চলুন আজকে আবার থালা বাজাই। এই যেমন থালাটা বাজাচ্ছি, এই কম্পনটা দেখুন এখানে মারছি, ভেতরে কম্পন আমার কানে আসছে, অর্থাৎ ভেতর থেকে আসছে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বডি ওয়েভ, যেহেতু ভেতর থেকে আসছে। এবার চলুন আমি সারফেস ওয়েভটা দেখে নিই। দেখুন তো আমি থালার উপর জল দিয়ে দিলাম, ঠিক আছে। থালার উপর কী করলাম, জল দিলাম। এই জলের উপর যখন আঘাত করব শুধুমাত্র কী হবে, জলটা কাঁপবে। যেহেতু শুধুমাত্র উপরে জলটা কাঁপছে, এটাকে আমরা কি বলবো, সারফেস ওয়েভ। আশা করছি আপনারা এই দুটো জিনিস কিন্তু খুব সহজে বুঝতে পেরেছেন, বডি ওয়েভ এবং সারফেস ওয়েভের পার্থক্য। থ্যাংক ইউ।